আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব রমজান স্পেশাল খুবই মজাদার ছোলা ভুনা রেসিপি। আমরা ইফতারি আইটেমে ছোলা ভুনাটা সবসময় কিন্তু করে থাকি। খুবই মজাদার রেসিপিতে তৈরি করে দেখিয়েছি। অনেকেরই অভিযোগ থাকে ছোলা রান্না করার পর কালচে একটা কালার চলে আসে। সকল প্রকার টিপস সহ শেয়ার করছি। আশা করছি একটু হলেও সবার উপকারে আসবে ইনশাল্লাহ। প্রথমে এখানে ছোলা নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো ছোলা সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলাগুলো ভালোভাবে ভিজে ডাবল হয়ে গিয়েছে। ছোলাটা আমি কয়েকবার পানি বদল করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ছোলা সিদ্ধ করে নিব। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ছোলা দিয়ে দিব। এখানে আমি ছোলা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। ছোলা সিদ্ধ করার সময় অবশ্যই একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করবেন। এতে করে সিদ্ধ হওয়ার পর ছোলাগুলো কালচে কালার হয়ে যাবে না। দিয়ে দিয়েছি একটা আলু, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ। এতে করে ছোলাটা ভালোভাবে সিদ্ধ হবে। এখানে আস্ত একটা আলু দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হলে ছোলা ভুনা করার সময় ব্যবহার করব। এতে ছোলার গ্রেভিটা অনেক ঘন হবে। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন এমন হালকা একটা ফেনা উঠে এসেছে। এই ফেনাটা একটা চামচ দিয়ে উপর থেকে তুলে ফেলে দিতে হবে। আমি কিছুটা তুলে ফেলে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ছোলা সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখব ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটা ছোলা হাত দিয়ে চেপে দেখছি, দেখুন ছোলাগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ছোলাগুলো পানি থেকে তুলে নিতে হবে। দেখুন ছোলাগুলো কিন্তু কালচে কালার হয় নাই, একদম ঠিক কালারই রয়েছে। পানি থেকে তুলে নিয়েছি। এখন এদিকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব 2টা এলাচ, 2টা দারুচিনি, একটা তেজপাতা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন হালকা বাদামি একটা কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সবকিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই ভালো করে ভেজে নেবেন, কাঁচা গন্ধ থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। কয়েক মিনিট মতো ভেজে নিয়েছি। মশলাটা খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সকল মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিটের মতো সব মশলা কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। ওপরে তেল ভেসে উঠেছে। এখন এখানে দিয়ে দেব ম্যাশ করা আলু। এই আলুটা ছোলার সঙ্গে সিদ্ধ করেছিলাম, সেইটাই তুলে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আপনারা যদি আলু দিতে পছন্দ না করেন, সেক্ষেত্রে শুধুমাত্র মশলাটা দিয়েও তৈরি করা যাবে। আলুটা দিলে মশলাটা অনেক ঘন হয়, খেতে ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে পরবর্তী রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ চিরা। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এসেছি। ভালোভাবে নেড়েচেড়ে দিব। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ জাল করে নিব,
এতে মশলাটা ভালোভাবে ছোলার গায়ে লেগে যাবে। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন মশলাগুলো কিন্তু ছোলার গায়ে ভালোভাবে লেগে গিয়েছে, আঠালো একটা ভাব এসেছে। এখন ছোলাটা রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোলা ভুনা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।